দুশ্চিন্তা যখন আপনার ব্যাধি, কি করবেন আপনি? দুশ্চিন্তা মানব জীবনের অতি সাধারণ একটি বিষয়। এটি এমন এক মানবীয় আবেগ যা জীবনের কোনো না কোনো ক্ষেত্রে প্রতিটা মানুষকে প্রত্যক্ষ করতে হয়। পরীক্ষার হলে, ভাইবা বোর্ডে বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় আমাদের সবাইকে অল্প বিস্তর দুশ্চিন্তার কবলে পড়তে হয়। তবে এই অতি সাধারণ বিষয়টি একসময় ব্যাধিতে রূপান্তরিত হতে পারে। ইংরেজিতে আমরা অনেক কিছুই পড়ি, তবে এই রোগটিও অনেক ঝামেলার। ইংরেজি থেকেও ভয়ঙ্কর এই রোগটি। এই রোগটির নাম হলো দুশ্চিন্তা ব্যাধি। আপনারা কি সারাদিন কারণে অকারণে দুশ্চিন্তা হন? অল্পতেই আতঙ্কিত হয়ে পড়েন আপনি? সব কিছু নিয়ে টেনশন হয়? তাহলে এই ফিচারটি আপনার জন্য। এই রোগটি কখনো কখনো মারাত্মক আকার নিতে পারে। দুশ্চিন্তা ব্যাধি প্রধানত 4 ধরনের হয়ে থাকে। 1. প্যানিক ডিসঅর্ডার এমন একটি বিষয় যে রোগী কোনো বিশেষ কারণ ছাড়াই মানুষ মনে ভীতির সঞ্চার হয়। এই রোগে আরও কিছু লক্ষণ হচ্ছে: বুকে ব্যথা অনুভব হওয়া, হঠাৎ হার্টবিট বেড়ে যাওয়া, প্রচণ্ড ঘাম হওয়া, সর্বোপরি রোগীর মনে হয় তার হার্ট অ্যাটাক হতে চলেছে কিংবা সে পাগল হয়ে যাচ্ছে। সামাজিক দুশ্চিন্তা ব্যাধি, একে সোশ্যাল ডিসঅর্ডার বলা হয়ে থাকে। এক্ষেত্রে রোগী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খুব দ্বিধাদ্বন্দ্বের ভোগে। রোগী সবসময় দুশ্চিন্তার মধ্যে থাকে এবং তার আত্মবিশ্বাস শূন্যের কোঠায় নেমে আসে। মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে, আর কাজের মধ্যে ভুল আছে কিনা এসব চিন্তায় সে সর্বদা ব্যতিব্যস্ত থাকে। ফলে তার সামাজিক জীবন দুর্বিষহ হয়ে ওঠে। 3. বিশেষ কিছু বিষয়ে ভয়। অনেক মানুষ বিশেষ কিছু বিষয়ে প্রচণ্ড ভয় পেয়ে থাকেন। যেমন কেউ হয়তো সাপ ভয় পান, কারো বা উঁচু বিল্ডিং ছাদ থেকে নিচে তাকালে মাথা ঘুরে, কারো পানি নিয়ে ভয় রয়েছে, কেউ মাকড়সা দেখলে ঘর থেকে পালিয়ে যায়। এই বিশেষ ধরনের ভয়গুলো যখন আমাদের দৈনন্দিন জীবনকে বাধাগ্রস্ত করে, তখন তাকে রোগ না বলে উপায় থাকে না। 4. সাধারণ দুশ্চিন্তা ব্যাধি। সাধারণ দুশ্চিন্তা ব্যাধি হচ্ছে যখন মানুষ কোনো কারণ ছাড়া বা ছোট কোনো বিষয়ে দিনরাত উদ্বিগ্ন থাকে। তার কাজে মনে হতে পারে তার জীবনে খুব খারাপ কিছু ঘটতে চলছে, কিন্তু কেন বা কিভাবে খারাপ কিছু ঘটতে চলছে এর সুস্পষ্ট ব্যাখ্যা তার কাছে থাকে না। দুঃখ ব্যাধির এর কিছু সাধারণ লক্ষণগুলো হলো: কোনো সাধারণ বিষয়ে প্রচণ্ড ভয় বা আতঙ্কিত হওয়া, ঠিকমতো ঘুম না হওয়া, নিঃশ্বাসে কষ্ট হওয়া, হাত ঠান্ডা হয়ে যাওয়া বা ঘাম হওয়া, মুখের মধ্যে শুকনো হয়ে যাওয়া, হার্টবিট বেড়ে যাওয়া, নিজেকে কোনো অবস্থাতেই শান্ত রাখতে না পারা, হাত এবং পায়ে জড়তা আসা ইত্যাদি। চিকিৎসা হলো মেডিটেশন। আমি আমার প্রায় ভিডিওতেই এই মেডিটেশন কথাটি বলি, কারণ এই মেডিটেশন এমন একটি জিনিস যা আপনাকে পৃথিবী জয়ের সব থেকে বড় একটি কৌশল শেখাবে। তো মেডিটেশন 1। 2. সাইকোথেরাপি। 2 হলো সাইকোথেরাপি। 3. কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। 4. জীবনযাত্রার পদ্ধতি। 5. রিল্যাক্সেশন থেরাপি। প্রতিরোধ: 1. ক্যাফেইনযুক্ত খাবার ত্যাগ করা বা কম পরিমাণে গ্রহণ করা। ক্যাফেইনযুক্ত খাবার বলতে চা, কফি, কোলা, এনার্জি ড্রিঙ্ক, চকলেট এগুলিকে বোঝায়। 2. যে কোনো ঔষধ গ্রহণের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া, কারণ অনেক ঔষধই উদ্বিগ্নতা বা দুশ্চিন্তাকে বহুগুণে বাড়িয়ে দেয়। 3. কোনো সমস্যা মনে হলে শুরুতেই কাউন্সেলিং নেওয়া। 4. ছোট ছোট বিভিন্ন কাজে সফল হয়ে ধীরে ধীরে নিজের উপর আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করা। তো এই ছিল আজকের ভিডিওটি।
যদি ভালো লাগে তাহলে লাইক, আপনাদের লাইক খুবই 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 জরুরি। আর কমেন্ট করে জানাতে পারেন কোন টপিক আরও দরকার, আর জানাতে পারেন কমেন্টে, শেয়ার করতে পারেন। আর এরকম আর ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে লাইক করে দেন।